আসসালামু আলাইকুম। ফাজিল তৃতীয় বর্ষ ২০২৫ ব্যাচ পরীক্ষাটা ২০২৬। এটা একটু ভালোভাবে মনে রাখেন। ২০২৫ ব্যাচ পরীক্ষা ২০২৬। এটি আপনাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, বিষয়কোড ৪১৪। এখানে আপনার প্রথম পত্রের মতো একই মানবন্টনের পরীক্ষা হতে যাচ্ছে। ১০টি প্রশ্ন থাকবে। যেকোনো ৫টির উত্তর লিখতে হবে। ৫, ২০, ১০০ মার্ক পাবেন। ঠিক আছে? তো আমি সাজেশনটা শুরু করার পূর্বে একটা কথা বলে নিই। যারা অ্যান্সার শিট নিতে চাবেন, আমরা হচ্ছে আমাদের যে নাম্বারটা 01836677342 নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে নিন। এবং যারা হচ্ছে এই সাজেশনের পিডিএফটা নিতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেন। আর আমাদের উত্তর শিট কিন্তু আমরা বিক্রি করি ৩৫০ টাকা। হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো চলুন আমরা শুরু করে দিই। এই সাজেশনে যেগুলো হলুদ কালার করে দেওয়া, এইগুলো পড়বেন। ঠিক আছে? যারা 25 ব্যাচের শিক্ষার্থী তারা শুধুমাত্র, হ্যাঁ। 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমাদের আলাদা সাজেশন আসবে। তো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবুদ্দিন আইবেকের কৃতিত্ব মূল্যায়ন করো। দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপরে মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির উল্লেখপূর্বক আলাউদ্দিন খিলজির প্রশাসনিক সংস্কার সমূহ লিখো। সুলতান ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী বিশ্লেষণ করো। দিল্লি সালতানাতের পতনের কারণগুলো বর্ণনা করো। শাসক ও বিজেতা হিসেবে বাবরের কৃতিত্ব বিচার করো। সম্রাট হুমায়ুন ও শের শাহের মধ্যে সংঘর্ষের একটি বিবরণ দাও। শের শাহের সাফল্যের কারণ কি? সম্রাট আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি সংক্ষেপে পর্যালোচনা করো। আকবরের ধর্মনীতির উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখো। জাহাঙ্গীরের রাজত্বকালের প্রধান ঘটনাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপরে মুঘল রাজনীতিতে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে আলোচনা করো। তারাইনের দ্বিতীয় যুদ্ধ, শেরশাহ, তাজমহল, তারপর হচ্ছে নবরত্ন, সম্রাট আলমগীর। এখানে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো আমাদের অ্যান্সার শিটের নাম্বার। এগুলো হচ্ছে যারা অ্যান্সার শিট কিনবেন তারা এই পৃষ্ঠাগুলোর নাম্বারগুলো দিয়ে ওখানে পড়ে নিতে পারবেন। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, আপনারা 25 বেসে যারা শিক্ষার্থী তারা এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। তো এবার আসেন, আমরা হচ্ছে আমাদের যারা অ্যান্সার শিটটা নিতে চান, অবশ্যই একটা ডেমো দেখতে চান, আমরা হচ্ছে আমাদের অ্যান্সার শিটটা আপনাদেরকে দেখিয়ে দিই। একটু 1 মিনিট একটু অপেক্ষা করেন, আমি একটু খুলে নেই। অ্যান্সার শিট হলো দ্বিতীয় পত্র, না? ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র। জাস্ট মিনিট। এটা ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র। এভাবে আপনি দেখতে পাবেন পুরো বইটা। আমরা এখানে সেভাবে সাজানোর চেষ্টা করেছি। জাস্ট মিনিট। এই এভাবে সাজাইছি। আমরা অ্যান্সার শিট গুলো একটু দেখাই আপনাদেরকে। এইভাবে দেখুন, এভাবে আমরা সাজিয়েছি। আমি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে। আর আমি একটু অসুস্থ আজকে ২-৩ দিন ধরে। খুবই অসুস্থ ভাই। যারা ভিডিওটা দেখবেন, যখনই দেখবেন, দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমি নিজেও কিন্তু পরীক্ষার্থী ছিলাম। আমি এই নোটগুলো আমি যখন নিজে পরীক্ষা দিয়েছি তখন করেছিলাম। আর এখন একটু মোটামুটি ঘষা মাজা করে আপনাদের সামনে এটা উপস্থাপন করছি। এভাবে আমরা হচ্ছে প্রশ্নগুলো সাজাইছি। এগুলো একটু দেখুন। এভাবে সাজিয়েছি। তো যাই হোক, এই ছিল কথা। যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন, এবং যারা আমাদের সাজেশনের পিডিএফটা নিতে চাচ্ছেন, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখানে ডাউনলোড করে নেবেন। এবং আমি আবারও বলছি, আমাদের অ্যান্সার শিটটা নিতে হলে আমাদের নাম্বারটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমে গিয়ে নাম্বার হলো এটা। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা 01836667342 নাম্বার থেকে কি করবেন? হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যারা হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের নতুন পেজ ইফতা অনলাইন মাদ্রাসা ফাজিল অ্যান্ড কামিল, এই নাম্বারটা, এই পেজটা সার্চ দিয়ে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা আগামী একটা ভিডিওতে সর্বশেষ ফাজিল থার্ড ইয়ারের একদম সর্বশেষ যে সাবজেক্টটা ইসলামের ইতিহাস তৃতীয় পত্র, এটা আমরা সাজেশন দিব। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।